কেমন আছেন? আজ 3 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন। তো আজ আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন হচ্ছে শালিমার স্টেশন থেকে। শালিমার স্টেশন থেকে 8:35-এ ডিপার্চার হবে। আমার বরকে খাওয়াবে না, আমাকেই খাওয়াবে না। আবার হাই বলে দাও, হাই করে দাও, হাই করে দাও। আমরা কোথায় যাচ্ছি? পুরী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো রাধে রাধে। হয়ে যাবে। গড়ি চালু হয়ে গেছে। মেয়েটা আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, দীঘায় যাচ্ছি আমরা, দীঘায়। হ্যাঁ, দীঘায় যাচ্ছি আমরা। আর কে আমাদের কই এখানে স্বপ্ন আমাদের নিষ্ঠাবাদে এই আমাদের পুরী স্পেশালে রাজুদার পরোটা, 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, সাথে আনলিমিটেড তরকারি, মিঠাই। রাজুদার পরোটা কেমন লাগছে তোমার? রাজুদার না, কার পরোটা এটা? এটা দীপাদির পরোটা। রাজুদার মার্কেটে নতুন দিদি এসছে, দীপাদি। এই যে আমাদের গৌরীদি রাজুদাকে টক্কর দিতে চলে এসছে মার্কেটে। ও যেভাবে তাকাচ্ছে রাজুদা এমনি মরে যাবে ভয়। অবশেষে আমরা পুরী পৌঁছে গেলাম। 5:10-এ পৌঁছানোর টাইম, তো পৌঁছেছে 6:30টায়। 1 ঘন্টা 20 মিনিট লেট। ওয়েদারটা বেশ ভালো, পুরো চারিদিক কুয়াশা। তো আপাতত বাইরের দিকে বেরোই, ওখান থেকে একটা টোটো মোটো নিই, তারপর হোটেলের দিকে রওনা হবো। এখান থেকে হোটেল আমাদের 3.5 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কত কি ফেয়ার নেয়। চলো বাইরে গিয়েও অটো ঠিক করি, দেন হোটেলে পৌঁছে কথা হচ্ছে। পুরী স্টেশন চত্বর থেকে আমরা 2টো ম্যাজিক ভ্যান ভাড়া করি। আমাদের যেহেতু সদস্য সংখ্যা ছিল 14 জন, তো 2টো ম্যাজিক ভ্যান আমাদের ভাড়া করতে হয়েছে। এক একটা ম্যাজিক ভ্যানে আপনারা 7 জন আরামসে থাকবেন, আর সাথে তো আপনাদের বড় লাগেজ থাকবে, ওটা পেছনে ধরে যাবে। তো প্রত্যেকটা ম্যাজিক ভ্যানে আমাদের ভাড়া পড়লো 350 টাকা। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব 3.5 কিলোমিটার। দূরত্ব অনুযায়ী ভাড়াটা অনেকটাই বেশি। আমরা বার্গেনিং করলাম, কিন্তু দাদারা কোনো মতেই মানলো না, বলছে নাকি এটাই ওনাদের রেট। তো আপনারা যখন আসবেন তো একটু
ভাড়া দেখে শুনে আসবেন, না হলে কিন্তু আমাদের যেমন নিচে বাড়তি ভাড়া আপনাদেরও হয়তো নিলেও নিতে পারে। পাঁচটা করে মনে হয়। 5 টাকা করে আনলিমিটেড তরকারি। ঠিক আছে, তরকারি তো আনলিমিটেড। হ্যাঁ, 6টা করে পেলে যেতে না। ডাই ডাই বুঝলে মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে বেশি খেলে, তা এখন সব কম খায়। পুরীর বিচে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। 15টা বাজে, এত রোদ তাকানো যাচ্ছে না, একটা সানগ্লাস কিনতেই হবে। তো ওইদিকে ব্রেকফাস্ট করবো, কাকা কচুরি ভাজছে, তো তা একটু বিচের জলটা পায়ে লাগেনি, তো বেশ ভালো লাগছে। পুরীর বিচে আসলে একটা আলাদাই ফিল। আমাদের ঘুরতে যাওয়া পরিবারের সব থেকে ছোটো সদস্য চিনি, নাম চেনাকে দেখতে যেমন মিষ্টি, নামটিও না সেরকম মিষ্টি। ইনি হচ্ছে আমাদের আলাপ। জীবনের প্রথম সমুদ্র দেখছি ওনার লাইফে। এত ছোট বয়সে আমরাও হয়তো দেখিনি, আপনারা অনেকে হয়তো দেখেছেন, হয়তো এখন মনে নেই কিছু, আলাপেরও হয়তো কিছু মনে থাকবে না, কিন্তু এই এত ছোট বয়সে সমুদ্রে বালিতে এত আনন্দ করছিল, এত বালি ঘেটেছিল, আপনাদের কী বলবো, মানে মহা আনন্দে বালি ঘাটছে, আর এরকম বিচে ঢেউ হওয়া, আর সাথেই দুষ্টুমি, ওর সাথেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা কেটে গেছে। কলকাতা থেকে নতুন রান্নার লোক আনা হচ্ছে আমাদের, কাকা কচুরি ভাজছে এখন। এই আমি পরিবেশন করছি কিন্তু। ওই যে পরিবেশন করছে গৌরী। বিচের ধারে গরম গরম ঘুগনি আর লুচি, পুরো জমে ক্ষীর। নামনেও বউ করছি না। পুরীতে আপনারা যদি এসে রান্না বান্না করে খেতে চান, কেন এখানে হোটেলে খাওয়া দাওয়া অনেক খরচা, তো এখানে স্বর্গদ্বারে কাছে বাজার আছে, এই সবজি বাজার, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। বিশাল বড় বাজারটা, ওই মুখ থেকে শুরু হচ্ছে আর এই দিকে পর্যন্ত, এখানে আপনারা সব কিছুই পাবেন, চিকেন পেয়ে যাবেন, মাছ পেয়ে যাবেন, নানা রকম সবজি পাবেন, মুদিখানা দোকানও আছে। আমরা যেহেতু 14 জন এসেছি, তো ওই কারণে আমরা রান্নাবান্না করেই খাবো, কারণ এতগুলো মানুষ বাইরে খেতে গেলে অনেক টাকা খরচা হবে। তো আপাতত আজকে দুপুরের মেনু ঠিক হয়েছিল এক, এখন বাজারে এসে আর এক হলো। সবার ইচ্ছা ছিল পুরীর বিখ্যাত বড় বড় সোয়াবিন খাবে, কিন্তু সোয়াবিন তো হলো না, বললো পরে হবে। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি 1 পেটি ডিম, ও ভেতরে মশলাপাতি চাল আছে, এখানে আছে পমফ্লেট মাছ নিয়েছি দুপুরের, ভেতরে আরও মাছ কাটছে, ওটা ভোলা রাতের জন্যে, আর টুকটাক চা মশলাপাতি, এগুলো সন্ধ্যেরে হবে। তো আজকে রান্নাবান্না কী হচ্ছে সেটা আপনাদের পরে দেখাবো। তো আপনারা কাউকে জিজ্ঞেস করবেন স্বর্গদ্বার এসে এখানে বাজেটটা কোথায়, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। তো এখানে মোটামুটি আমাদের কলকাতা প্রাইজেরই সমানই, আহামরি কিছু পার্থক্য নেই, ওই সেম দামে এখানে পাওয়া যায়। বাজারটাও বেশ বড়, এখানে এসে দেখতে পারেন একবার। এটা হচ্ছে পুরীর মাছের বাজার। যদি আপনারা রান্না করে খেতে চান নিজেরা, তো এখানে মাছের বাজার আছে সামনেই, এখানে এসে আপনার নানা রকমের মাছ পেয়ে যাবেন, চিকেন পেয়ে যাবেন, ওইদিকে মাটন পেয়ে যাবেন। তো যে কোনো মাছ মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে। বড় বড় ভেটকি আছে, এদিকে আপনারা পারবেন, মাছও প্রচুর আছে। বড় বড় পমফ্লেট খাবেন,
ভেটকি সাইজ চলে গেছে। তো প্রথম দিনে আমাদের বাজার কমপ্লিট, আপনাদের তো দেখিয়েছি বাজারে কী কী কিনলাম। তো এখন আমরা যাচ্ছি প্রথম দিনের স্নান করতে। তো চলুন বিচে আপাতত যাওয়া যাক, বিচে কীরকম কী ব্যবস্থা আছে সেটা দেখাচ্ছি আপনাদের। আমাদের এই 26শে জানুয়ারি সেকেন্ড অ্যানিভার্সারি গেছে। আপাতত আমাদের দুবার পাহাড় ঘোরা হয়ে গেছে। তো ম্যাডামের এই প্রথমবার সমুদ্রে আসা আমার সাথে, প্রথমবার বলে না, এর আগেও দীঘাতে গেছিলাম, বা দীঘা আর পুরীর মধ্যে অনেক পার্থক্য। তো প্রথমবার পুরীতে এসেছি। তো এখানকার ভাইবটা সম্পূর্ণ আলাদা পুরো দীঘার থেকে। তো চলো বিচের যে এখানের যে মজাটা সেটা আমাদের সাথে সাথে তোমরাও না। এই চেয়ারগুলো দেখতে পাচ্ছি, এখানে যদি 1 ঘন্টা বসো, এদের সাথে কথা বললাম, এই চেয়ারে 1 ঘন্টা একজন বসলে 50 টাকা নেবে, যদি 3 জন বসো 100 টাকা, আর 5 জন যদি বসো তাহলে 200 টাকা। মানে এত প্রফিটেবল বিজনেস, জাস্ট চেয়ার রেখে দাও, 1 ঘন্টা মানুষকে বসতে দাও, 100 টাকা। কিছু করার নেই, সব টুরিস্ট স্পটগুলো এরকমই। তো কিছু আমাদের তো বসতে তো হবেই, বসতে নেই ওর ওপর। বেচারাটা মারা গেছে, জলের স্রোতে ভেসে এসছে। দুপুরে স্নান করে খাওয়া দাওয়া দিয়ে ঘুম দিয়ে উঠে এখন আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বিচের ধারে মেলা দেখতে। সন্ধ্যের ধারে পুরী বিচের ধারে মেলাটা বেশ দারুণ বসে। তো আপাতত এখন একটা চায়ের দোকান যাবো, আগে চা খাবো, তারপর দেখা যাবে কি কেনা যায় বা কী খাওয়া যায়। চলো আগে চায়ের দোকান যাই। এই হচ্ছে বিচের ধারে সন্ধ্যেবেলায় পুরীর মেলা। নানা রকমের দোকান আছে এখানে, প্রচুর ভ্যারাইটি কেনাকাটার, বিশাল বড়, মানে পুরো বিচ জুড়েই আছে মেলাটা। তো এই হচ্ছে আমাদের 14 জন, যেখানে আমরা এসেছি। হচ্ছে আমাদের গৌরীদি, হচ্ছে আমার মিসেস, হচ্ছে আমাদের কাকিমার নাম কি, দীপাদি। সবাই গৌরীদি, দীপাদি। যাও, এই দীপাদি কিন্তু আলুর দম খুব দারুণ করে। কালকে রাতে আলুর দম বানিয়েছিল ট্রেনে, জাস্ট ফাটাফাটি। আর একদিন খাওয়ার ইচ্ছা থাকলো। আর এই আমাদের নায়ক দাঁড়িয়ে আছে, এই নায়ক মিঠুনদা, আমাদের নায়ক। ওই কাকা ওইদিকে। চলো চায়ের দোকান চলে এসছি, আমাদের চা খাওয়া দাওয়া করবো, আবার দেখি। কি তুমি চা খাবে না? উঠতো না, আমরা হাতি চড়বো। হাতি আছে। এই আপাতত চা তৈরি হচ্ছে। তো সন্ধ্যাবেলা পুরী বিচের ধারে এরকম চায়ের দোকান আপনারা চা খেতে পারবেন। ও বেশ ভালো লাগবে এই চেয়ারে বসে, ঠান্ডা বিচের হাওয়া খাবেন আর সাথে গরম গরম চা, পুরো জমে ক্ষীর। এই আমাদের মিঠুনদা চলে এসে চা নিয়ে। এই সবাই চা নাও একটা করে। চলো বন্ধুরা, তোমাদেরকেও চিয়ার্স। চলো একটা চা নিয়ে নিলাম। পুরী বিচের চাটাকে টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঘুম থেকে উঠেছি কালকে রাতে ট্রেনে, ঘুমটা ঠিকমতো হয়নি, এত ডিস্টার্ব করেছে। তো দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমটা জবরদস্ত হয়েছে। তাও মনে হচ্ছে আরও ঘুমায়। যেরকম ঘুম থেকে উঠে এসে এই বিচের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে এরকম চা, পুরো আমেজটাই পাল্টে দিল। মুড পুরো ফ্রেশ হয়ে গেল। সন্ধ্যেবেলায় পুরীর বিচে মেলাটা বেশ ভালো লাগে, আপনাদের বেশ ভালো লাগবে। বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসবেন, এখানে বেশ ভালো সময় কাটাতে পারবেন সন্ধ্যার টাইমটা। পুরীর হচ্ছে একটা মাহাত্ম্য, আপনি দিনের বেলা আসবেন এক মজা, রাত্রিবেলা এক মজা, মানে সারাদিন আপনার বেশ ভালোই লাগবে। নেই না, কুড়ি টাকা নাও না এটা। খাবো তো,
তো পুরী এই বিচে এখন কাকা মুড়ি মাখা নিয়ে এসছে 20 টাকা করে। তো কী দিয়ে মাখছে দাও, কী কী আছে। তাহলে ওদিকে আমি ছোট্ট নিতে হবে। মুড়ি মাখা কি এগুলো রে? মাসাজ मेरे को 10 किलो मिलेगा 1000 पूरे में अपन को बिल्डिंग करनी বিচের ধারে এখন ঘুগনির দোকান, ওদের ঘুগনি নিয়ে নিচ্ছে 1 প্লেট 30 টাকা। তো চলো খাওয়া দাওয়া করে দেখি। ও ওপরে চুরমুর দিচ্ছে আর এই গরম গরম ধোঁয়া উঠছে। ওপরে টক জল পড়ে গেল। সন্ধেবেলায় এরকম বিচের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে ঘুগনি। এমনি বিচের ধারে এরকম ঘুগনির দোকান আছে, ঘুগনি নিলাম 30 টাকা করে প্লেট। দারুণ টেস্ট, দারুণ। এখানে আসলে এই ঘুগনি মাছটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের পুরী ভ্রমণের প্রথম দিনের গল্প এখানেই আজকের মতো শেষ। তো এখান থেকে আমরা হালকা রাতের জন্যে কিছু খাবার দাবার ব্যবস্থা করে হোটেলের দিকে ফিরি। তো হোটেলে ফেরার আগে এই গাঙ্গুরামের পাশে এই ট্যুর দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্ট ট্রাভেলস, ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই পরের দিন সাইট সিনের জন্যে। তো ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে রাতে হোটেলের দিকে সবাই রওনা দিই। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে আগামী পর্বতে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।